হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল জীবন জয়ের মন্ত্র। সবাইকে আরও একবার হ্যাপি নিউ ইয়ার, নতুন বছরের অনেক অনেক শুভেচ্ছা জানিয়ে আজকে শেয়ার করব জীবনে ঘুরে দাঁড়ানোর কিছু উক্তি। আর কতদিন এইভাবে জীবনটাকে নষ্ট করবে? এবার জেগে ওঠো। জীবন মানেই উত্থান পতন, জীবন মানেই চ্যালেঞ্জ। এখনো পর্যন্ত অনেকেই চ্যালেঞ্জ নিতে ভয় পাও। জীবনে একটা কিছু ফেলিয়ার এলে আর উঠে দাঁড়িয়ে দ্বিতীয়বার চেষ্টা করার কথা ভাবো না। ফ্রাস্ট্রেটেড হয়ে যাও, নেগেটিভিটিতে ভোগো। জানবে জীবনটা একটা যুদ্ধ। এই যুদ্ধে যেমন হার আছে তেমনি জিতও আছে। এখনো পর্যন্ত সব থেকে কাছের মানুষ বা প্রিয় বন্ধুর কোনো আচরণে কষ্ট পেয়ে তোমার রাত্রে ঘুম আসছে না, মনে মনে ফিল হচ্ছে আমি একটা ব্যর্থ মানুষ। পৃথিবীর 90%-এরও বেশি মানুষ একটা বড় রোগের শিকার। জানো সেটা কি? সেটা হচ্ছে ডিপ্রেশন, যা অনেক শারীরিক ব্যাধির থেকেও অনেক বেশি ভয়ঙ্কর। কেননা শারীরিক ব্যাধির তো ওষুধ রয়েছে, কিন্তু মানসিক ব্যাধির ওষুধ হলো একমাত্র মোটিভেশন। ডিপ্রেশন নিয়ে কেউ বেশি দিন বেঁচে থাকতে পারে না। তুমিও যদি এরকম ডিপ্রেশনে ভুগে থাকো তাহলে আজকের ভিডিওটা শুধুমাত্র তোমার জন্য। আর তোমার আশেপাশে তোমার দেখা বা তোমার চেনাশোনা, তোমার খুব কাছের যদি কেউ ডিপ্রেশনে ভুগে থাকে তাহলে এই ভিডিওটা তাকে শেয়ার করে তাকে ডিপ্রেশন থেকে মুক্তির রাস্তা করে দাও। আজ আমি শেয়ার করতে চলেছি জীবনে সাফল্যের বেশ কিছু উক্তি, যা তোমার লাইফস্টাইলকে চেঞ্জ করে দিয়ে তোমাকে একটা হেলদি মাইন্ড সেটআপ দেবে, যাতে তুমি জীবনে অনেক দূর এগিয়ে যেতে পারো। যে বলে তুমি পারবে না, তোমার দ্বারা হবে না, সে আসলে নিজের অক্ষমতা প্রকাশ করে, তোমার নয়। আমাদের আশেপাশে এমন অনেক মানুষ থাকে যারা প্রতিনিয়ত আমাদেরকে ডিমোটিভেট করে চলে। আসলে জানবে তারা নিজেরা জীবনে সেরকম কিছু করে উঠতে পারেনি, তাই তোমার সাফল্য দেখে তারা আসলে মনে মনে হিংসে করে। তাই তারা তোমাকেও নেগেটিভ এনার্জি জোগানোর চেষ্টা করে যাতে তুমিও কিছু না করতে পারো। সমস্যাকে দেখে ভয় পেও না, সমস্যা আছে বলেই তোমার জীবনে জেতার সম্ভাবনা আছে। আমি আগেই বলেছি জীবনটা হলো উত্থান পতনের খেলা। লাইফে সবসময় সবকিছু স্মুথলি সম্ভব নয়, সমস্যা আসবেই। সেই সমস্যার মধ্যে দিয়েও পিছলে বেরোনোর রাস্তা অবশ্যই আছে। সেই রাস্তাকেও আমাদেরই খুঁজে বের করতে হবে এবং জানবে জীবনে যদি সবকিছু তোমার স্মুথলি হয়ে যায় তাহলে তোমার জীবন কোনো না কোনোভাবে ভুল পথে চলছে। তোমার ভেতর লুকিয়ে থাকা সম্ভাবনাগুলিকে খোঁজো, হয়তো তুমিই সেই যাকে পৃথিবী খুঁজছে। আজ যদি কেউ তোমাকে ছোট করে থাকে তাহলে কষ্ট পেও না, হয়তো একদিন তোমার কথা ভেবেই সকলের বুক গর্বে ফুলে উঠবে। জীবনকে দামি উপহার হিসেবে দেখো, অভিযোগ করো না, আনন্দ পাবে। আমার জীবন বড়ই কষ্টের, এরকম মাইন্ড সেটআপ যত আমরা রাখবো তত বেশি নেগেটিভিটিতে ভুগবো। বরং আমাদের এরকমভাবে মাইন্ড সেটআপ রাখতে হবে যে আমার জীবনে কত কিছু করার রয়েছে, আমার জীবন কত সুখী, কত আনন্দের, এবং আমি কত ভাগ্যবান যে আমি একটা জীবন পেয়েছি যেটা সবাই পায় না। অন্যের বলা কটা শব্দের দ্বারা কখনো ভেঙে পড়ো না, নিজের কাজের দ্বারা শব্দগুলো বদলে দাও। অন্যে কে কি বললো না বললো সেই নিয়ে কখনোই মন খারাপ করে বসে থেকো না, কারণ প্রতিটা মানুষই শুধুমাত্র কমেন্ট করে আর কিছুই নয়। খেয়াল করে দেখবে হাতি যখন হেঁটে চলে তার পিছনে অনেক কুকুরেরা কিন্তু চিৎকার করে, কিন্তু তাতে হাতির কি কিছু এসে যায়? কারোর উন্নতি দেখে ঈর্ষা করো না, শিক্ষা নাও, তাহলে তোমার উন্নতি হবে। কারণ উন্নতি দেখে হিংসা না করে বরং সে কোন পথে নিজের জীবনের উন্নতি করেছে সেই সম্পর্কে আমাদের শিক্ষা নিতে হবে, তাহলে সেই পথ অবলম্বন করে আমরাও উন্নত হতে পারবো। নিজেকে কখনো নিরাশ হবার অনুমতি দিও না। যারা ভয় পেয়ে পালিয়ে যায় সাফল্য তাদের দুয়ারে কখনোই আসে না। একবার ব্যর্থ হয়েছো তো কি আছে, ঘুরে দাঁড়াও, চেষ্টা করো, জীবনে হার জিত আছে। একবার
হেরেছো তাতে কি হয়েছে, এর পরের বার নিশ্চয়ই জিতবে। জীবনে হার এবং জিত দুটোকেই সমানভাবে মেনে নিতে হবে। যন্ত্রণা দেখে পালিয়ে যেও না, একদিন যন্ত্রণা দেখে পালিয়ে যেও না। একদিন যন্ত্রণাই তোমার জীবনের বড় শিক্ষক হবে, যন্ত্রণাই তোমার জীবনের বড় শিক্ষক হবে। আমাদের জীবনে অনেক সময় ঝড় আসারও খুব প্রয়োজন আছে, কারণ জীবনের খারাপ ঘটনাগুলো আমাদেরকে অনেক কিছু শিক্ষা দিতে সাহায্য করে, আমাদের অভিজ্ঞতা বাড়িয়ে আমাদেরকে ম্যাচিওর করে তোলে। তাই তোমার জীবনে ঘটা কোনো খারাপ ঘটনাকে অভিশাপ হিসেবে নয়, বরং আশীর্বাদ হিসেবে দেখো। একদিন হয়তো সবাই তোমাকে ছেড়ে চলে যাবে, কিন্তু তোমার তুমিটা তোমার সাথে থাকবে, তাই তাকে যত্ন করো। সেলফ লাভ ইজ ভেরি ইম্পর্টেন্ট। নিজেকে ভালোবাসো। একটা কথা সবসময় মাথায় রাখবে, এই পৃথিবীতে কেউ কারণ নয়। তোমার সব থেকে কাছের হলো তুমি নিজে, আর কেউ নয়। কারণ কেউ যদি তোমার জীবনে না থাকে, তাহলে শুধুমাত্র তোমার জীবনে তুমি থাকবে। সবই মায়া। নিজেকে ভালো না বাসলে অন্য কাউকে ভালোবাসাও যায় না। ভেবে দেখো, সবসময় তুমি যদি ডিপ্রেশনে ভোগো, তাহলে আশেপাশে তুমি নেগেটিভ এনার্জি স্প্রেড করতে থাকবে, আর কেউ তোমার সাথে মিশবে না। তাই নিজেকে ভালো না রেখে কখনোই তুমি অন্যকে ভালো রাখতে পারবে না। তাই সবার প্রথমে আগে নিজেকে ভালোবাসো। তোমার চেষ্টা কেউ দেখবে না যদি না তুমি সফল হও, আর প্রতিটি সফলতার পেছনে এই চেষ্টাই রয়েছে। যদি তুমি তোমার জীবনের কোনো একটা কর্ম সফল করতে গিয়ে ব্যর্থ হয়ে পড়ো, তাহলে সেই কাজটি করার পিছনে তোমার যে পরিশ্রম হয়েছিল সেটা কেউ দেখবে না। তাই সফল হতে চেষ্টা করো। তোমায় শক্তিশালী হতে হবে, এই কারণে নয় যে তুমি কারোর ওপর চাপ সৃষ্টি করতে পারো, বরং এই জন্য যাতে তোমার ওপর কেউ চাপ সৃষ্টি করতে না পারে। আমাদেরকে মানসিকভাবে দৃঢ় এবং শক্তিশালী হতে হবে, যাতে আমরা কারোর আচরণে কষ্ট না পাই। কেউ কখনোই আমাদের মানসিকভাবে আঘাত করতে পারে না যদি না আমরা নিজের থেকে যেচে সেই আঘাতটাকে ইনভাইট করি। তাই কে কি বললো না বললো তাতে আমার কোনো কিছুই এসে যায় না, এরকমই মাইন্ডসেট আপ রাখতে হবে। প্রতিটি সফল মানুষের একটা অসফল অতীত থাকে, আর প্রতিটি অসফল অতীতে থাকে একটা সফল সমাপ্তি। তুমি দুনিয়ার সফল মানুষদের জীবনী ঘাটলে দেখবে তারা তাদের অতীতের কোনো জীবনের ব্যর্থতা অথবা খারাপ ঘটনা থেকে শিক্ষা নিয়ে জীবনে সফল হয়েছে। নিজেকে কখনো ভয়ের কফিনে বন্দি করো না, কেননা তোমার স্বপ্নগুলো জীবাশ্ম হয়ে যাবে। তুমি যত বেশি ভয় এবং জড়তার মধ্যে বসবাস করবে, তত বেশি নিজের লক্ষ্য থেকে ক্রমশ পিছিয়ে পড়তে থাকবে। নিজের মানসিকতার পরিবর্তন নিয়ে এসো, সব কিছু সহজ মনে হবে। সব কিছুকে জীবনে নর্মালি নাও। জীবনে ভালো খারাপ যা কিছু ঘটে সব কিছুই নর্মালি ঘটে। নিজের দৃষ্টিভঙ্গি পরিবর্তন করো, দেখবে জীবন কত সিম্পল এবং সব কিছুই জীবনে স্বাভাবিক, কোনো কিছুই অস্বাভাবিক নয়। তাহলে ফ্রেন্ডস, দেখা হচ্ছে পরবর্তী নেক্সট ভিডিওতে। এরকমই কিছু গুরুত্বপূর্ণ আপলোডস নিয়ে আসবো। তার আগে বলে রাখি, চ্যানেলটা অবশ্যই তোমরা সাবস্ক্রাইব করে রেখো, আর অলওয়েজ বি পজিটিভ অ্যান্ড মোটিভেটেড।